সমস্ত কাজ টাজ করে যখন বাড়িতে ফিরে মানে রথের সামনে আসলাম, তখন এসেই দেখি নন্দী মহারাজ একদম বাড়ির সামনে, রথের সামনে দাঁড়িয়ে আছে নন্দী মহারাজ। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর। গাইস গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। তো আমি আগেই উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বিছানাপত্র গুছিয়ে কিছু করে রেডি হয়ে গেছি। আর তোমরা ভাবছোই যে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো গাইস আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, এই কারণেই আমি রেডি হয়ে গেছি একটা কাজের জন্য। বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা কাজ আছে। তো আজকে অনেক কটা কাজ আছে, আজকে একসাথে কাজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো প্রচুর কাজ আছে গাইস, সেই কাজগুলোই করবো। এক দুটো কাজ না, অনেক কাজ, সেটা বলতে গেলে সেই সমস্ত কাজগুলো নিয়েই আজকে বেরোচ্ছি। তো সেই কারণেই এখন ফটাফট করে বেরিয়ে যাই। কবের থেকে জমা আছে কাজগুলো, বেরোবো করে বেরোনো হচ্ছে না। তো এই হচ্ছে আমার লুক। আজকে যদি বৃষ্টি পারে সেই জন্য আমি আজকে স্যুট পরে নিয়েছি। কেমন লাগছে গাইস আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো ফটাফট করে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। এই যে বেরিয়েই গেলাম, এখন ভাবছি টোটো নেব। টোটো দাঁড়িয়েই আছে একটা, দেখি টোটো করে যাব। এখন টোটোটা করে বসি, বাসে নাকি ফাইনালি যাচ্ছে। মনটা ঠিক করে অনেকদিন পর একটু বেরোচ্ছে। আর সত্যিটা আমাদের এদিকে আর ঠান্ডা ঠান্ডা আছে। চলো বেরোই, টোটোতে বসে দেখি কী হয় না হয়, আর সবটাই তোমাদের সাথে শেয়ারও করবো। অ্যান্ড হয়তো তোমার সাথে দেখাও হবে। আগে যাই, দেখি কী হয়। চলো সেখানে যাই, গিয়ে সেখানে ডাক্তার ওখানে রিপোর্টটা দেখাই। যাচ্ছি জংশনের ওখানে রিপোর্টটা দেখিয়ে দেখি কী বলে, সেখানে দেখাবো। আর হ্যাঁ, যেখানে আমি দেখাতে যাচ্ছি রিপোর্ট, সে তার সামনে না কি সুন্দর একটা মানে যেখানে সবজির দোকানও বসে। বললো ছবি মেডিকেলের এখানে প্রচুর সবজি বসে। তারা বলে আশেপাশে সবজি দেখে পাগল হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নিই। এখন দেখা যাক আমি এখানে কি সবজিটা নিই। যেমন এখানে একটা ফুল গাছ দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আমার সঙ্গে দেখি ফুল গাছটা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি সবজি নেওয়ার মতো যদি কিছু সবজি পাই, তো আমি ভালো লাগে, তাহলে আমি সবজিটা নিব। এখন দেখা যাক কী হয়, কেমন কী সবজি বলে। তারা তো বলে পাগল হয়ে যাবে। দেখা যাক আলটিমেট রিপোর্টটা দেখিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা বাই। 15 minutes later. A few moments later. তো গাড়ি দেখতেই পাচ্ছ আমার ওদের সঙ্গে রিপোর্ট দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমি অটোতেই বসে আছি। তো বসে তোমাদের সবজি এখানে কি দেখাচ্ছি, সবজি তো অন্যদের সাহায্য যেখানে বসে সেখানে তো প্রচুর সবজি মার্কেট, তাদের সেখানে ছবি মেডিকেল সেখানে দেখিয়েছিলাম। তো এত সবজি বাজার, মানে কোনটা ছেড়ে কোনটা নিব আমি তো সামনে কথা আমি কনফিউজড হয়ে গেছিলাম সবজিটা দেখে। তারপরে ভাবলাম 10 টাকার লঙ্কা 10 টাকার মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তারপরে আমি এঁচোড় দেখে মানে মানে কাঁঠাল থেকে পাগল হয়ে গেছিলাম। আমাদের এখানে কিন্তু কাঁঠাল বলে, আর কলকাতার লোকেরা কিন্তু এটাকে এঁচোড় বলে। তো
এটাকে পাগল হয়ে গেছিলাম। তারপরে আমি সেখানে কিন্তু নিয়ে নিলাম, আজকের জন্য না, সেটা নিয়েছি কালকের জন্য। কালকে যেহেতু শনিবার, কালকে এটা রান্না করা হবে, যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, এত বেলা তার রান্না হবে না। তো কালকের জন্য সেটা নিয়ে নিয়েছি, জানি না এখন মা দেখে কি বলবে। তারপরে আমার আছে এখনও আমাদের ওদিকে মানে মাথার মধ্যে প্রচুর কাজ। তো চলো বাকি কাজগুলো করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। কারণ তো সবাই 2 hours later. সমস্ত কাজ টাজ করে যখন বাড়িতে ফিরে মানে লজের সামনে আসলাম, তখন এসেই দেখি নন্দী মহারাজ একদম বাড়ির সামনে, লজের সামনেই দাঁড়িয়ে আছে নন্দী মহারাজ। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে আহারের সামনে গেল, গিয়ে শাক সবজি খেলে, কে লজের সামনে মুখের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে আমি চিড়া ভাজা ছিল আমার কাছে, চিড়া ভাজাটা দিলাম, সেটা খেলো। খাওয়ার পর তারপর তো আমার কাছে কিছু ছিল না, তাই মাকে ফোন করি সবজি, আজকে তো শুক্রবার, যে সব মানে পেঁয়াজ রসুনের এই সব ছিল, মানে সবজি কাটার মতো কিছু ছিল না এই জন্য। আর রুটিটাও ছিল না যে নন্দী মহারাজকে রুটিটা দিব। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম নন্দী মহারাজ এসে হাজির হয়ে গেছে। আমার কাছে কিছু থাকলে আমি অবশ্যই দিতাম, রুটি রুটি যা ছিল তাই দিতাম। ফাইনালি আমি ঘরে চলে আসলাম। তোমরা নন্দী মহারাজকে দেখলেই কি সুন্দর লাগছে না, নন্দী মহারাজ কতটা সুন্দর আর কতটা কিউট লাগছিল। আর আমারও নন্দী মহারাজটা এতটাই সুন্দর লাগছিল। এখন কটা বাজে তোমাদেরকে আমি ঘড়ি দেখাই, এখন বেজেছে 2:15। মা স্নান থেকে বেরোলেই আমি চলে যাবো স্নানে। আমিও স্নান টান করে নেবো, মানে ফ্রেশ হয়ে নেব। স্নান করে ফ্রেশ হয়ে আজকে মাথায় পুরো চিপকু করে তেল দিব, কারণ কালকে মাথাটায় দিব শ্যাম্পু ট্যাম্পু করে, কালকে শ্যাম্পু দিতেই হবে। আজকে পুরো মাথাটায় তেল দিয়ে মাথাটা চিপকু করতেই হবে। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আসলাম। আর বাবাকে পুরো বেড রেস্টে আজকে রাখবো। আজকে বাবার সাথে আমি কস্তে যুদ্ধ করবো আজকে। বাবাকে আজকে পুরো ডাক্তার বলেই দিয়েছে পুরোটাই বেড রেস্টে থাকতে, অ্যান্ড নো সাইকেল চালানো, একদম নো নামানামি, কোনো নামানামি নেই, কোনো কিছু কোথাও যাওয়া যায়নি, পুরো বেড রেস্টে। চলো বাবাকে বুঝাই বলি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। 1 hour later. আমি স্নান টান করে চলে এসেছি, এই যে স্নান টান শেষ হয়ে গেছে। উফ, স্নান টান শেষ হয়ে গেছে। মা গেছে এখন পুজো দিতে, মানে ঠাকুর ঘরেই পুজো দিতে গেছে। পুজো টুজো দিয়ে আসলে আমার হচ্ছে লাঞ্চ করে দেবো আমি। আমাদের না এটাতে কি আওয়াজ হয়। আর মা সন্ধ্যাতে যখন যাবে, ভাবছি ব্লগটা এডিট করা বাকি আছে, কালকের ব্লগটা এডিট করব। সব কিছু হাফ এডিট হয়ে আছে, মানে হাফ বাকি আছে, কিছু টুকটাক মানে ভয়েস কভার দেওয়া কিছু বাকি আছে, সেগুলো ভয়েস কভার দেবো। তো মা পূজাটা দিয়ে আসলেই লাঞ্চ করতে বসে যাব। আর আজকে স্পেশাল লাঞ্চ আছে। তো তোমার আজকে স্পেশাল মেনুই দেখানো হয়নি। আজকের লাঞ্চের মেনু কি আছে, চলো আজকাল লাঞ্চের মেনু দেখানো যাক। আজকের লাঞ্চে মেনুতে কি কি আছে চলো তোমাদের লাঞ্চের মেনু দেখাই আজকে। চলো, অনেক কিছু করেছে টেবিলে, তো ভর্তি আইটেমস এক করে দেখাই। ফার্স্টে হচ্ছে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, মানে গরমই ভাত, কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে সেই কারণেই। আর তারপরে এখানে আছে ওই যে কালকে কিছু, এটা কি একটা তরকারি। আর এটা হচ্ছে এই যে চচ্চড়ির মতো কি একটা করেছে, পেঁয়াজ কলি ভাজা, চচ্চড়ির মতো করেছে। আর এদিকে আছে আলু সিদ্ধ মাখা। আর নিচেরটা দেখি। আর এখানে আছে শুটকি, যে রেসিপিটা কালকে দিয়েছে। আর এখানে আছে আজকে স্পেশাল মেনু, শুক্রবারের স্পেশাল মেনু। তো এই যে চিকেন, মার হাতে স্পেশাল চিকেন, বাট প্রতিবার চিকেনটা তো আমি রান্না করি, আজকে মার হাতে স্পেশাল চিকেন খাবো।
আর মার হাতে দেখে রেসে চিকেন খেতে কিন্তু দারুণই মজা লাগে। আর নিজে রান্না করলে কি হবে, মার হাতের কিন্তু রান্নার কিন্তু লাজবাবই হয়। এটা হচ্ছে মার হাতের স্পেশাল চিকেন, আর এই হচ্ছে আজকে স্পেশাল মেনু। আর দেখতে পাচ্ছি শুক্রবারে দেখে মনে হচ্ছে না প্রচুর মেনু, প্রচুর মেনু, কিন্তু টুকটুক টুকটুক করে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে রান্না বান্না। তো চলো, এই আছে আজকে শুক্রবারের মেনু। তোমার কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তোমাদের বাড়িতে শুক্রবারের কি কি মেনু হচ্ছে, তো সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। তো কার কার বাড়িতে শুক্রবারে কী কী মেনু হচ্ছে। আর আমাদের এখানে তো আজকে ওয়েদারের খুব বাজে অবস্থা, খুবই বৃষ্টিপাত হচ্ছে। তোমাদের তো বাইরের অবস্থা তোমাদের দেখাইলাম, আমি যখন আমি বাইরে গিয়েছিলাম তোমাদের দেখালাম, আমি খুবই বাজে অবস্থা হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের শুক্রবারের মেনু, অ্যান্ড এই ছিল আজকে আমাদের সারাদিনের। চলো তোমাদের দেখা হচ্ছে আবার লাঞ্চ টাঞ্চ করে একবারে সন্ধ্যাবেলা এখনের মতো। টাটা বাই। 2,000 years later. গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:30 মতো হবে, 7টা প্রায় বাজেই গেছে। ও ঘুরি তো এখানে 7টা মতো প্রায় বাজে। আজকে নতুন একটা বই দেখব, এটা হচ্ছে লৌহ গৌরাঙ্গ, সেই বইটাই চালাচ্ছে। লৌহ গৌরাঙ্গর বইটাই দেখবো আর চা খাবো, বাবাকেও দেখাবো আজকে। আমার না ঠাকুর জাতীয় বই দেখতে খুব ভালো লাগে, সেই জন্য যদি লৌহ গৌরাঙ্গ বইটা অন করবো, প্লাস তার পুরো সেট করে দিলাম, যেহেতু আমি কটের সাথে চালাতে হয়, আর যেহেতু পুরো একবারে সেট করেও দিলাম, পুরো সেট একবারে। তারপর এখন হচ্ছে চাটা পুরো নিয়ে আসি, একবারে এখানে টিভিটা চালিয়ে দেবো, লৌহ গৌরাঙ্গ বইটা দেখবো। হ্যাঁ, তারপরে দেখা, ঠিক আছে। 3,000 years later. আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের আজকে লৌহ গৌরাঙ্গ বইটা খুব ভালো দেখলাম, আর খুব সুন্দর বই। নবরঙ্গ বইটা আমার দেখা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর বইটা দেখেছি, আর খুব দারুণ বইটা হয়েছে। আমার তো বইটা দেখে এতটাই খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। হাফ দেখতে পেয়েছি, দেখতে পেইনি, কিন্তু 9টা থেকে যে হাফ 50 শুরু হয় সেটাও দেখি, তাই জন্য বইটা হাফ দেখেছি। আর একটুখানি বাকি আছে ক্লিপটা, সেটা মাকে বললাম সেটা কালকে দেখে নেব বাকিটুকুটাই। আর খুবই সুন্দর মজাদার বইটা, আমি বলবো তোমরাও দেখো। হইচইতে বইটা কিন্তু খুবই সুন্দর বইটা, আমার তো ফাটাফাটি লেগেছে, আর মারও খুব ভালো লেগেছে। আমি আর মা মিলে বইটা দেখলাম, আর সিনেমা হলে দেখলে তার দারুণ মজা লাগতো। চলো বেশি বক বক না করে ব্লগটা এখানে এন্ড করে দিই। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, ওখানে আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। ব্লগ নিয়ে এখানে আমাদের টাটা, বাই বাই, নাইট। বড়দের আশীর্বাদ চলে যাওয়া, ভালোবাসা নেই। ব্লগটা এখানে করছি, বাই, টাটা, গুড নাইট।